Assalamu alaikum, dear viewers. Today we will see activity 4.3.2 and it's from the English textbook of class 9. And for this, you can open at page 53. Here is the activity. Look at the activity. 4.3.2. Read the given sentences in the left column and the respective tones in the middle column. Now, in pairs or groups, discuss and write in the next column how the statement gives the exact tone stated in the mid column. One is done for you. অর্থাৎ বাম কলামে প্রদত্ত বাক্য এবং মাঝের কলামে দেওয়া সংশ্লিষ্ট টোনগুলো পড়ো। এখন কিভাবে সঠিক টোনটি মাঝের কলামে বর্ণনা করা হয়েছে তা জোড়ায় বা দলে আলোচনা করো এবং পাশের কলামে লেখো। একটি উদাহরণ তোমাদের জন্য করে দেওয়া হলো। তাহলে যেটা করে দেওয়া হলো সেটা আমরা পরে বোঝার চেষ্টা করি, বাকিগুলাও তাহলে পারবো। তিনটি কলাম সেন্টেন্সেস। এ, joining a club or extracurricular activities can help you develop new skills and make friends. অর্থাৎ একটি ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে যোগদান করা তোমাকে নতুন দক্ষতা উন্নয়নে এবং বন্ধু বানাতে সাহায্য করতে পারে। টোনসের কলামে লেখা আছে পারসুয়েসিভ, মানে এটি একটি প্ররোচনামূলক টোন। তারপরে হাউ দ্য স্টেটমেন্ট গিভ দ্য এক্সাক্ট টোন, কিভাবে এই স্টেটমেন্টটা সঠিক টোনটাকে বর্ণনা করলো বা টোনটাকে পারসুয়েসিভ টোন হলো কিভাবে সেটা এখানে বলা হচ্ছে। হিয়ার দ্য রাইটার ইন্সপায়ার্স দ্য রিডার টু জয়েন এ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এখানে লেখক পাঠককে অনুপ্রাণিত করছেন একটি ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে যোগদান করার ব্যাপারে। and it explains the benefits of joining a club or extra curricular activities, এবং একটি ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে যোগদান করার সুবিধাগুলো ব্যাখ্যা করছে বা সুবিধাসমূহ তুলে ধরছে। তাহলে এই কথাগুলো বলে আমরা সাধারণত কাউকে কোনো ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে যোগদান করার ব্যাপারে অনুপ্রাণিত করতে পারি, উৎসাহিত করতে পারি। তাই এটা একটা পারসুয়েসিভ বা প্ররোচনামূলক কথা, প্ররোচিত করতে পারি আমরা এগুলা বলে, তাই এটি পারসুয়েসিভ টোন, আর সেটাই এখানে বলা হচ্ছে। এভাবে আমরা পরবর্তীগুলাও করব। যেমন দিতে দেওয়া আছে, প্লিজ এনশিওর দ্যাট ইউর অ্যাসাইনমেন্টস আর সাবমিটেড অন টাইম। অনুগ্রহপূর্বক নিশ্চিত করো যে তোমার অ্যাসাইনমেন্ট সমূহ সঠিক সময়ে জমা দিয়েছো। এটা একটা ফর্মাল টোন। এখন এই যে ব্ল্যাঙ্ক কলামে আমরা লিখবো, কিভাবে বুঝলাম যে এটা একটা ফর্মাল টোন সেটা এখানে এক্সপ্লেইন করবো বা কারণটা লিখে দিব, তাহলেই উত্তর হয়ে যাবে। তো আমি উত্তরগুলা লিখে রেখেছি, তোমরা পরে লিখে নিবে, আমি উত্তরগুলা দেখাবো, কিন্তু তার আগে এগুলা পরে বুঝতে হবে, আমাদের অর্থ সব বুঝে নেই। সিতে বলা হচ্ছে, গেস হোয়াট, আই গট এন এ প্লাস ইন এসএসসি। গেস হোয়াট মানে অনুমান করো তো, অথবা কি মনে হয় তোমাদের, অনুমান করো তো কি হতে পারে। আমি এসএসসি তে এ প্লাস পেয়েছিলাম। ইনফরমাল, এটা একটা অনানুষ্ঠানিক টোন। দিতে, আই উইল নেভার ফরগেট দ্য ডে আই ওয়েন্ট অন এ থ্রিলিং রোলার কোস্টার রাইড এট দ্য অ্যামিউজমেন্ট পার্ক। আমি ওই দিনটির কথা কখনোই ভুলবো না যেদিন আমি বিনোদন পার্কে গিয়েছিলাম একটি রোমাঞ্চকর থ্রিলিং, মানে রোমাঞ্চকর বা শিহরণমূলক রোমাঞ্চকর রোলার কোস্টার রাইডে। এটা একটা ন্যারেটিভ টোন, বর্ণনাধর্মী আর কি। তারপরে বলা হচ্ছে, when I think about my favorite hobby, যখন আমি আমার প্রিয় শখের কথা চিন্তা করি বা ভাবি, it brings me joy and helps me relax, এটা আমাকে আনন্দ এনে দেয় এবং আমাকে স্বাচ্ছন্দ্য বা আমাকে স্বস্তি এনে দেয়, স্বাচ্ছন্দ্য এনে দেয়। এটা একটা রিফ্লেকটিভ, প্রতিফলনমূলক বা ভাবমূলক বা চিন্তাশীল টোন। এফতে বলা হচ্ছে, on my birthday the heartwarming surprise from my friends made me feel grateful and loved. আমার জন্মদিনে আমাদের বন্ধুদের কাছ থেকে পাওয়া হৃদয়স্পর্শী উপহারগুলো আমাকে কৃতজ্ঞতাপূর্ণ এবং ভালোবাসাপূর্ণ অনুভব করিয়েছিল। এটা একটা ইমোশনাল টোন, আবেগপূর্ণ। তারপরে এফ হচ্ছে, শুড স্টুডেন্টস বি অ্যালাউড টু হ্যাভ সেলফোনস ইন স্কুলস। ছাত্রছাত্রীদেরকে কি স্কুলে সেলফোন ব্যবহার করতে দেওয়ার অনুমতি দেওয়া উচিত? There are strong arguments both for and against this issue. অর্থাৎ এই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে আছে জোরালো যুক্তি। কন্ট্রোভার্সিয়াল, এটা একটা বিতর্কমূলক টোন। Is, I don't think the weather will clear up for our outdoor field trips or study tour. It's been raining all week. মানে it has been raining all week. আমি মনে করি না যে আমাদের বাহিরের ভ্রমণ বা শিক্ষা সফরের জন্য আবহাওয়া ক্লিয়ার বা পরিষ্কার থাকবে, কারণ সারা সপ্তাহব্যাপী বৃষ্টি হচ্ছে। It has been raining all week, সপ্তাহব্যাপী বৃষ্টি হচ্ছে। পেসিমিস্টিক মানে হচ্ছে কি নৈরাশ্যবাদী বা হতাশা ব্যঞ্জক একটি টোন।
I won't tolerate anyone disrespecting me or my friends. Go away. আমি এমন কাউকে সহ্য করব না যে আমাকে অথবা আমার বন্ধু বান্ধবকে অসম্মান করে। Go away, চলে যাও। Aggressive, আক্রমণাত্মক টোন। How does the internet work? কিভাবে ইন্টারনেট কাজ করে? I am really curious about the technology behind it. এর পেছনে থাকা প্রযুক্তিটি সম্পর্কে আমি সত্যিই কৌতূহলী। তাহলে এটা একটা কিউরিয়াস বা কৌতূহলজনক টোন, কৌতূহলী টোন। তাহলে এবার আমরা দেখে নিই উত্তরগুলা কি হতে পারে। উত্তরগুলো আমরা দেখে নিই সরাসরি। যেহেতু এ দেওয়া আছে তাই আমি এ উত্তর লিখলাম না, বি থেকে শুরু করলাম। বি তে দেওয়া ছিল যে এটা একটা ফর্মাল টোন। কিভাবে বুঝলাম? আমরা ব্ল্যাঙ্ক কলামে এই কথাটা লিখবো। Here the speaker has formally requested the students to submit their assignment on time. এখানে বক্তা ছাত্রছাত্রীদেরকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করছেন তাদের অ্যাসাইনমেন্ট গুলো যথাসময়ে বা সঠিক সময়ে জমা দিতে। তারপরে সি ছিল ইনফর্মাল টোন। কিভাবে বুঝলাম? হিয়ার দ্য স্পিকার হ্যাজ এক্সপ্রেসড ইনফর্মাল এক্সপ্রেশন। গেস হোয়াট? এখানে লেখক একটা ইনফর্মাল অভিব্যক্তি গেস হোয়াট বা অনুমান করো তো কি হতে পারে, এই যে গেস হোয়াট কথাটা ব্যবহার করেছেন এটা একটা ইনফর্মাল কথা, তাই এটা ইনফর্মাল টোন। ডিতে এটা ছিল ন্যারেটিভ টোন। কিভাবে? হিয়ার দ্য রাইটার হ্যাজ ইউজড দ্য ন্যারেটিভ টেক্সট। এখানে লেখক একটি বর্ণনাধর্মী টেক্সট বা পাঠ ব্যবহার করেছেন টু ন্যারেট, বর্ণনা করতে, দ্য এক্সপিরিয়েন্স অফ এ থ্রিলিং অর এক্সট্রিমলি এক্সাইটিং রোলার কোস্টার রাইডিং এট দ্য পার্ক অন দ্যাট ডে। ওই দিন পার্কে তার খুবই রোমাঞ্চকর এবং শিহরণমূলক যে রোলার কোস্টার রাইড সেই অভিজ্ঞতাকে তুলে ধরার জন্য। ইতে দেওয়া ছিল এটা একটা রিফ্লেক্টিভ টোন। কিভাবে বুঝলাম আমরা? এটা চিন্তাশীল বা ভাবমূলক। হিয়ার দ্য স্পিকার ইজ এক্সপ্রেসিং হিজ থটফুল কনসিডারেশন রিমেম্বারিং হিজ ফেভারিট হবি। এখানে লেখক তার প্রিয় শখের কথা স্মরণ করে তার চিন্তাশীল বা ভাবমূলক তত্ত্বকে প্রকাশ করছেন। হিয়ার দ্য স্পিকার ইজ এক্সপ্রেসিং হিজ পাওয়ারফুল ইমোশন অফ জয়, লাভ, গ্র্যাটিটিউড and sincerity after getting surprise from his friends. এখানে লেখক তার বন্ধু বান্ধবদের কাছ থেকে পুরস্কার পাওয়ার পর বা উপহার পাওয়ার পর তার যে আনন্দ, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং আন্তরিকতার অনুভূতি, সেই শক্তিশালী অনুভূতিগুলি প্রকাশ করেছেন, তাই এটা ইমোশনাল টোন। জিতে দ্য টোন ইজ কন্ট্রোভার্সিয়াল। এই টোনটা কন্ট্রোভার্সিয়াল বা বিতর্কমূলক, কারণ there are strong arguments for and against the permission of students using cell phone. কারণ ছাত্রছাত্রীদের সেলফোন ব্যবহার করার পক্ষে এবং বিপক্ষে আছে জোরালো যুক্তি। is এটা here the speaker uses negative phrases like I don't think, raining, all week, which suggests a pessimistic tone. লেখক এখানে কিছু নেতিবাচক কথাবার্তা যেমন I don't think, আমার মনে হয় না, অথবা ব্যবহার করেছেন তারপরে raining all week, সারা সপ্তাহ ব্যাপী বৃষ্টি হচ্ছে। এগুলা নির্দেশ করে বা এগুলা থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা পেসিমিস্টিক টোন, নৈরাশ্যবাদী টোন। তারপরে হিয়ার দ্য স্পিকার এক্সপ্রেসেস হিজ অ্যাঙ্গার থ্রু ফোর্সফুল হার্শ ল্যাঙ্গুয়েজ। এখানে লেখক তার ক্রোধ প্রকাশ করেছেন শক্তিশালী এবং খুবই হার্শ মানে কর্কশ ভাষার মাধ্যমে, শক্তিশালী কর্কশ ভাষার মাধ্যমে বক্তা এখানে তার ক্রোধ প্রকাশ করেছেন। হি টোল্ড সামওয়ান অ্যাংগ্রিলি টু গো অ্যাওয়ে, সে কাউকে খুব রাগান্বিত ভাবে বলছে চলে যাওয়ার জন্য, সুতরাং এটা অ্যাগ্রেসিভ টোন। তারপর লাস্ট যে টোনটা ছিল সেটা কি? হিয়ার দ্য স্পিকার এক্সপ্রেসেস হিজ কিউরিওসিটি। এখানে লেখক তার কৌতূহল প্রকাশ করেছেন অ্যাবাউট দ্য টেকনোলজি বিহাইন্ড ইন্টারনেট, ইন্টারনেটের পেছনে কাজ করা যে প্রযুক্তি সেটি সম্পর্কে, সুতরাং এটা একটা কিউরিয়াস টোন। থ্যাংক ইউ।